আজকে চলে গেছিলাম আমার লাড্ডু গোপালের জন্য শীতের পোশাক কিনতে, কারণ আমরা শীতে যদি পোশাক পরি শীতের, তো ওকেও পরাবো। সেই কারণে আমি আর মা আজকে বিকালে বেরিয়ে পড়েছিলাম। আর প্রথম পরপর 2-3টে দোকান দেখার পর লাস্টে এসে এই দিদার দোকানে অনেক রকম কম প্রাইসের মধ্যে উলের ওদের শীতের যা যা পোশাক হয়, জামা প্যান্ট টুপি মোজা অনেক কিছুই ছিল। তো এই দিদার দোকানে আপনারা চাইলে আসতে পারেন। পুরনো বাজারের সামনেই এই দিদাটা বসেছিল এই উলের জামা কাপড় নিয়ে, এবং খুবই কম প্রাইস বলতে পারেন। আমরা যে ড্রেসগুলো নিয়েছি, এই যে ড্রেসগুলো দেখছেন, এগুলো সব 25 টাকা 30 টাকা করে নিয়েছে, কিন্তু অন্য জায়গায় দেখতে গেলে সেখানে দাম বেশিই বলে। তো তারপরে একটু ফুচকা খেয়ে আবার চলে এসেছিলাম একটা গাছ দোকানে। আপনারা সবাই জানেন, আমি অনেক ভিডিওতেই বলেছি আমার মা প্রচুর গাছ ভালোবাসে। তো তাই জন্য আবার কোথাও বেরোলেই একটা করে গাছ নিয়ে ঠিক চলে আসে ঘরে। তো আজকে গিয়েছিলাম বেহালা, কিন্তু বেহালা থেকে ম্যান্টনে আসি কারণ মা গাছ কিনবে। তো আমরা একটা স্থলপদ্ম আর একটা জবা ফুলের গাছ নিয়ে নিই, তারপর ঘরে চলে আসি। আর এইদিকে সুইটি দেখতে পাচ্ছেন কত খুশি। এবার এই জামাগুলো যেগুলো আমি কিনেছি গপুর জন্য, সেগুলো পরে দেখাবো। দেখুন, এটা প্রথম জামাটা, ওকে কি মিষ্টি লাগছে। ওকে যাই পরানো হোক না কেন খুব মিষ্টি লাগে। ও প্রচণ্ড মিষ্টি, ও খুব মিষ্টি। আর এই ড্রেসটাও দেখুন এবার কি মিষ্টি লাগবে। এই যে দেখুন কত মিষ্টি লাগছে ওকে। ওকে যেটাই পরানো হোক না কেন, প্রত্যেকটা ড্রেসে খুব মিষ্টি লাগে। আর এটা লাস্ট, কারণ আমরা এরপরে আরও কেনাকাটি করতে যাব। আজকে এমনি কোনো প্ল্যান ছিল না, বেরিয়েছিলাম। আর এই লাস্ট যে সোয়েটারটা দেখছেন, ওটা হচ্ছে আমার মামার বাড়ি যে ছোট্ট গপুসোনা আছে ওর জন্য। তো এইভাবেই আজকের দিনটা কাটলো আমার গপুকে নিয়ে। আর ও খুব খুশি হয়েছে, ওকে দেখেই বুঝতে পারছেন। যাই হোক, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।